কাজ করুন যাতে মদিনাওয়ালা আপনার জন্য মদিনা শরীফ থেকে 2 হাত তুলে দিয়ে আপনার জন্য দোয়া করে। এমন উম্মতি হওয়ার চেষ্টা করুন। ভাইরা আমার, বাবার আমার, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী যায়েদ সাহাবা, টাকা পয়সা ছিল, একদিন রোজা রেখেছে, হাদিস শরীফ, হাদিস হাদিসুন সহিহ। তিনি হঠাৎ করে রোজা অবস্থায় সফর করতে বের হলেন, সাথে খেজুর অনেক কিছু আছে। যখন এমন অবস্থা হলো, প্রতিমধ্যে দেখতেছেন বকরি চড়াচ্ছে এক যুবক। যুবকদেরকে নিয়ে, যুবতীদেরকে নিয়ে আজকে কথা বলছি, কারণ আমার যুবক ভাই বাবারা আস্তে আস্তে গুনার দিকে লিপ্ত হয়ে যাচ্ছে। আজকে এখানে যদি ব্যান্ড প্যাকেজ হতো, মানুষের অভাব হতো না। মানুষ আজকে হেদায়েতের কথা শুনবে, কারণ এখনকার যুবকদের এমনি অবস্থা খারাপ। চিন্তা করে, হুজুর হেদায়েতের কথা কি শুনবো? এক আলেম আরেক আলেমকে শুধু স্টেজে উঠে গালাগালি করে, ঠিক না? আর এমন পজিশন হয়েছে, আমরা নামাতে নামাতে নবীজিকে মানুষের কাতারে নিয়ে আসছি। নাউজুবিল্লাহ। আপনি যদি প্রাইম মিনিস্টারকে, আমাদের দেশের প্রধানমন্ত্রীকে সাধারণ জনতার সাথে বসায় দেন, হবে কি? হবে 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 না। এক একজনের পজিশন এক এক রকম। এই পজিশনগুলি মানতে হয়, কিন্তু আমরা তো এগুলো মানতে রাজি না। বারহাল যখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাঁটছেন, এক যুবককে দেখলেন বকরি চড়াচ্ছে। তখন যুবকের কাছাকাছি গিয়ে বলতেছে, তুমি কিছু খাবা? ওই যুবক আল্লাহু আকবার বলতেছে, হুজুর আমি রোজা। রমজান মাহিনা চলছে না, বলে হুজুর আমি রোজা। বলে কি বলো, রোজা রেখেছো? আচ্ছা ঠিক আছে, তাহলে একসাথে ইফতার করবো। ইফতারির সময় হলো, মাগরিবের আযান পড়লো, ইফতারি করছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর। ইফতারি করছেন, হঠাৎ করে চিন্তা করলেন, দেখি বান্দাটার তো পরেজগার, দেখি নেক কিনা। সুবহানাল্লাহ বলে। পরেজগার আর নেককার দুটো আলাদা বিষয়। পরেজগার হলো সে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম অনুযায়ী আমল করে। নেক বান্দা সে যে গুনাহ থেকে নিজেকে হেফাজত করে। সুবহানাল্লাহ। দেখি নেক কিনা। বকরি চড়াচ্ছে, হঠাৎ করে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এই যুবক, এখানে যত বকরি আছে, একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও। বলতেছে, হুজুর এটার মালিক অন্য কেউ, আমি শুধু রাখাল, এগুলো শুধু চড়াই। দেখতেছে জামা টামা ফাটা, যুবক অবস্থায়, কোনো আইয়াশি নেই, কোনো দুনিয়াদারির মধ্যে নেই। জিকির করছে, আর তেনার সাথে কথা বলছে। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ঠিক আছে, তোমার মালিক দেখবে না, তুমি বলো যে এটা কোনো শিয়াল বাঘ খেয়ে ফেলেছে কোনো একটা বকরি, আমার কাছে বিক্রি করো। বলতেছে, আমি কিছু বলবো না। সে ইফতার করলো, ইফতার করে চলে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিলেন, এই যুবক, অ্যানসার দিয়ে যাও, কোশ্চেন করেছি, অ্যানসার দিয়ে যাও। বলে, অ্যানসার কি দিব? আমি তো রাখাল মানুষ, বকরিগুলি চড়াই, এই জিনিসগুলি দায়িত্ব আমার কাছে দিয়ে দেওয়া হয়েছে, আমি কেয়ারটেকার। যিনি এখানে মালিক হয়তোবা তিনি জানেন না, কিন্তু একজন তো জানে। তিনি কে? আওয়াজ দেন, তিনি কে? তেনার কাছে তো হিসাব দিতে হবে আমাকে রোজ হাসরে। তখন কি বলবো? যখন আব্দুল্লাহ ইবনে ওমর এই কথা শুনেন, চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ছে। এত নেককার একটা যুবক, পরেজগার একটা যুবক, তিনি খোঁজ করে বার করলেন এই মালিককে খোঁজ করে মালিকের সাথে কথা বলে ওই 40টা বকরিও কিনলেন। কেনার পরে আস্তে করে ওই যুবককে খোঁজ করে এসে ওই 40টা বকরি দান করে দিলেন। বলে, না, তোমাকে আমি হাদিয়া করলাম। বলতেছে, কেন হুজুর, ওয়াই? আপনি আমাকে এগুলো কেন দিচ্ছেন? এগুলো আপনি খরিদ করেছেন। বলে, না না, তুমি কি শুনো নাই? আমার নবী বলেছেন, যদি সত্যি সত্যি আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয়ের কারণে আল্লাহ তোমাকে এটার জাযা দিবে। এই যে তুমি ভয় করেছো, আল্লাহকে ভয় করেছো, এটা আল্লাহর পক্ষ থেকে তোমাকে পুরস্কৃত করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে সৎ পথে চললে লাভ না ক্ষতি। আওয়াজ আসে না? লাভ না ক্ষতি।